হ্যালো এক্সপ্লোরার্স, ওয়েলকাম টু এক্সপ্লোরার আরিয়ান। আজকে জুলাইয়ের 11 তারিখ এবং আজকে বিশেষ একটা দিন। এ বছরের আমাদের দ্বিতীয় ট্যুর। আমরা যাচ্ছি আজকে সিলেটে। এখন ঘড়িতে বাজে 9:40। আমাদের সিলেটের বাস হচ্ছে 11:20। এখনো প্রায় 1.5 ঘন্টার মতো বাকি আছে। তো দীর্ঘ প্রতীক্ষার পর এই ট্যুরটা হচ্ছে এবং সব থেকে ড্রামাটিক একটা ট্যুর হচ্ছে এটা। এর অনেকগুলো কারণ আছে। কারণ এই ট্যুরটা দেওয়ার জন্য আমরা প্রায় 15-20 দিন ধরে প্ল্যানিং করতেছিলাম কোথায় যাব ঘুরতে, কবে যাব। এর মধ্যে আমার মেয়ে আমিরার পরীক্ষা ছিল, দাওয়াত ছিল, আমাদের বাসায়ও ইনভাইটেশন ছিল। সব কিছু মিলায়ে মানে যাওয়া হবে। শেষ পর্যন্ত আজকেও অনেক মানে ইনডিসিশনের মধ্যে ফাইনালি যাওয়া হচ্ছে। এবং সব কিছু মিলায়ে আমরা গত 1.5 মাস ধরে বাসায় বন্দি। নানা রকম দায়িত্ব, আমার মেয়ের পরীক্ষা, ডক্টর দেখানো, আমাদের হেলথ ইস্যুস, অফিস, বিজনেস, কাজ সব কিছু মিলায়ে প্রায় 1.5 মাস ধরে আমরা বাসায় বন্দি বলা যায় না, অ্যাকচুয়ালি 1.5 মাস ধরে আমাদের উপরে মারাত্মক একটা স্ট্রেস গেছে। তো আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। আমাদের কোথাও ঘুরতে যাওয়া বা বাসা থেকে বের হওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো ফাইনালি আজকে জুলাইয়ের 11 তারিখ আমরা বেরোচ্ছি বাসা থেকে, যাচ্ছি সিলেটে। তো মজার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ট্যুরে আমাদের হোটেল বুকিং করা থাকে, বাসের টিকিট কাটা থাকে, বাট এই ট্যুরটাতে সব কিছুই অন্যরকম। ফর এক্সাম্পল, আজকে আমাদের বাসের টিকিট আমরা ফোনে বুকিং দিচ্ছি, টিকিট কাটা হয় নাই, কোনো হোটেল বুকিং দেওয়া হয় নাই। আমরা সিলেটে যাব, তারপরে ওখানে হোটেল খুঁজে তারপরে সরাসরি ওখানে হোটেলে চেক ইন করবো। কবে ফিরবো সেটাও ঠিক হয় নাই। কোন হোটেলে থাকবো, কোথায় ঘুরবো কিছুই এখন পর্যন্ত ঠিক হয়নি, বা এই ট্যুরের কোনো অ্যাকচুয়ালি প্ল্যানিংই করা হয়নি। সো উইদাউট এনি প্ল্যান আমরা এই ট্যুরটাতে যাচ্ছি। আশা করতেছি যে ভালো লাগবে। আমাদের ঘোরাঘুরিটা মেইন উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য হচ্ছে যে মেন্টাল স্ট্রেস আমাদের উপর দিয়ে যাচ্ছে সেটা থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়া, অ্যাকচুয়ালি হাওয়া বদল করা। সো ট্যুরের কিছু চুম্বক অংশ ধারণ করার চেষ্টা করব এবং একটা ব্লগ বা একাধিক ব্লগ তৈরি করার চেষ্টা করব স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, আমার সাথেই থাকবেন। স্টে উইথ মি, এক্সপ্লোরার আরিয়া। কেন, তোমাকে তো নায়িকার মতো লাগতেছে, প্রিন্সেসের মতো। আচ্ছা বলো তো, আমরা কোথায় যাচ্ছি? আমরা সিলেটে যাচ্ছি। তাই? হ্যাঁ। তোমার কেমন লাগতেছে, তোমার অনুভূতি কি? আমি খুব এক্সাইটেড। আমি ভাবতেছি যে কখন আমরা যাব। তাই? হ্যাঁ। আর আমাদের সাথে যে ফুপির যাওয়ার কথা ছিল, আমি শুনছি যে যাবে না, আসলেই যাবে। গেলে খুশি হইতা? হ্যাঁ, আমি এখন খুবই খুশি। কেন? আর আমাকে পুরো লাগতেছে কাজের মেয়ের মতো। কি আর 10 মিনিট আছে হাতে, এখনো রেডি হইতেছ? হুম, লাস্ট টাইম টাচ। তাই? আমাকে তো প্রথমে রেডি তো ফাইনালি আমরা সিলেটে যাচ্ছি। কি এত কি বলে, মামি টাইপ ফিনিশিংটা। তো আর 10 মিনিটের মধ্যে আমরা বের হবো। তো ফাইনালি যে আমরা সিলেটে যাচ্ছি, তোমার অনুভূতি কি? এই মুহূর্তে এখন রেডি হইনি তো বুঝতে পারছি। পরে বুঝতে পারছি। ফাইনালি এখন আমরা আরামবাগ বাস কাউন্টারে, প্যারাডাইস এক্সপ্রেসের ওদের কাউন্টারে। তো এখন ঘড়িতে বাজে 11:05। আমরা আলহামদুলিল্লাহ 15 মিনিট আগে এসে পৌঁছাইছি। তো এখান থেকে যাত্রা শুরু হবে আমাদের 11:20-এ এবং আশা করি সকাল 7টার দিকে আমরা সিলেটের যে বাস স্ট্যান্ড সেখানে গিয়ে পৌঁছাবো।
ওদের মেইন কাউন্টার হচ্ছে সেজুতি ট্রাভেলস, এর সাথে হচ্ছে প্যারাডাইস এক্সপ্রেস। আমরা প্যারাডাইস এক্সপ্রেসে করে যাচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে আমি একটু বলে দিই, প্যারাডাইস এক্সপ্রেস হচ্ছে স্লিপার কোচ, এবং এখান থেকে ঢাকা থেকে সিলেটের ফেয়ার হচ্ছে 1400 টাকা করে পার পার্সন। তো এটা কোয়াইট চিপ। অন্যান্য স্লিপার কোচ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটা বেশ সস্তা। এই হচ্ছে আমাদের বাস, প্যারাডাইস এক্সপ্রেস স্লিপার কোচ। তো এখন আর 2 মিনিট বাকি আছে বাসে উঠবো, এবং বৃষ্টি পড়া শুরু হয়েছে, ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে। এই হচ্ছে আমাদের বাস, আপার ডেক, লোয়ার ডেক। আমরা টিকিট কাটছি লোয়ার ডেকে। এই যে বেবি, হাউ আর ইউ? সো এই হচ্ছে আমাদের স্লিপার কোচ। আমিরা বাসে উঠেই সে তার চিপস টিপস নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তুমি কি কি কিনছো পাপাকে দেখাও তো। আমি মেন্টোস কিনছি, চিপস দিয়ে আপনারা মেন্টোস কিনছি আমি। এই যে আমি কোনো চাই না, আম্মু কিনে দিছে আমাকে। আর লেসি খাওয়ার জন্য, আর আমরা দুজন মিলে শেয়ার করে খাবো। এটা হচ্ছে একটা সাদা চিপস। পাপার জন্য কি নিছো? পাপার জন্য এই হচ্ছে ফেভারিট। খাইলে পুরো বারবার খেতে মন যাবে। তাই মার্কেটিংয়ে রেখে দাও, আমি খাইছিলাম, বারবার খাইতে মন ওকে মার্কেটিংয়ে রেখে দাও। হুম I am so Market- happy. I'm happy, happy, happy. Happy, pipi, pipi. আলহামদুলিল্লাহ আমরা যাত্রা পথে এখন বিরতিতে আছি। আমাদের বাস হচ্ছে এটা, এবং বাহিরে বৃষ্টি হইতেছে, এবং এটা একটা রেস্টুরেন্ট। বেবি, এই যে কি ঘুম ভাঙে না? তো আমরা এখন ঘড়িতে বাজে 2:45, আর 2.5 ঘন্টার মধ্যে আমাদের সিলেট শহরে গিয়ে পৌঁছানোর কথা। ওয়েলকাম টু সিলেট। আলহামদুলিল্লাহ আমরা সিলেট শহরে এসে পৌঁছাইছি। কিছুক্ষণ আগে আমাদেরকে বাস থেকে নামাই দিচ্ছে। আমাদের বাসটা এখনো দাঁড়ায় আছে। এই হচ্ছে প্যারাডাইস এক্সপ্রেস। আলহামদুলিল্লাহ ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:45। আমরা 11:20 রওনা দিয়েছিলাম, 30 অ্যাকচুয়ালি, আর ঠিক 7:45 এসে পৌঁছাইছি। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এখন দরগা রোডে। সো ওয়েলকাম টু সিলেট বেবি। এটা হচ্ছে হুমায়ুন চত্বর। আমরা একটা সিএনজি নিয়ে নিচ্ছি, হুমায়ুন চত্বর থেকে চলে যাচ্ছি দরগা যেতে। এই যে আমরা এখন কোথায়? আমরা হচ্ছে সিলেটে। আমি ফার্স্ট টাইম সিলেটে। আমরা গত বছর আসছিলাম, আমি আর সাতটা, আর আমিরার জন্য এটা ফার্স্ট টাইম। এটা হচ্ছে সুরমা নদী। এখন আছি হচ্ছে হোটেল দ্য হলিগেট। এটা হচ্ছে একদম দরগা রোডে। আমি পরে আপনাদেরকে হোটেলের সামনের অংশটা দেখাবো। এবং এটার 6th ফ্লোরে 607 হচ্ছে আমাদের রুম নাম্বার। এই হচ্ছে রুম। এটা হচ্ছে একটা কুইন সাইজের বেড। এখানে আমাদের বসার জায়গা আছে,
এবং মজার বিষয় হচ্ছে এই মুহূর্তে আর্জেন্টিনার খেলা চলতেছে, বিশ্বকাপ খেলা। এই বছর বিশ্বকাপ খেলা দেখা হয় নাই, ফার্স্ট টাইম বিশ্বকাপ খেলা দেখতেছি। আর্জেন্টিনা 1 গোলে এগিয়ে আছে সুইজারল্যান্ডের সাথে। তো এখানে সুন্দর একটা জানালা আছে, এই রুমের সাথে বারান্দা নাই, জানালাটা খোলা যায়। এই জানালা খুলে দিলে দিক থেকে সিলেট শহরের একটা ভিউ। রুমে এসি আছে, ফ্যান আছে, মোটামুটি সব রকম ফ্যাসিলিটি আছে একটা হোটেলে যা যা থাকার কথা। ওদের হচ্ছে 607 হলিগেটের রেস্টুরেন্ট আছে। তো আমরা এই হোটেলটাতে আগে ছিলাম, আমি ছিলাম 2 বার, আর আমার ওয়াইফকে সহ ছিলাম 1 বার, আর আমিরার প্রথমবার। যেটা অনেক লাক্সারি হোটেল না, সিম্পল একটা হোটেল, বাট এটার ভাড়াটা খুবই কম, 2500 টাকা পার নাইট, যেটা আমি মনে করি খুবই কম। কারণ এটার সাথে আমাদের বাফেট ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে 3 জনের, আগামীকালকে সকালে, সকাল 7টা থেকে সকাল 10টা। এবং রুমের যে সাইজ সবকিছু মিলায় এবং যে ফ্যাসিলিটি সবকিছু মিলায় এটা হচ্ছে একটা বেস্ট ডিল, যে 2500 টাকায় এরকম একটা হোটেলে সিলেটে থাকাটা। সেই ছিল আজকের আমাদের ঢাকা থেকে সিলেট পর্যন্ত আসার জার্নি। খুবই রিফ্রেশিং লাগতেছে, বাইরের ওয়েদার মেঘলা, বৃষ্টি হবে এবং আমরা বৃষ্টি উপভোগ করার জন্য আসছি। আমি আপনাদেরকে আগে বলছিলাম যে আমাদের ট্যুরের কোনো প্ল্যান নাই, এসে এখানে নিচে ডেস্কে ডাইরেক্ট কথা বলছি। এখন ঘড়িতে বাজে 8:30, 8:30 করে বাজে নাই, 8:15। তো আমরা সকাল 8টায় আমরা চেক ইন করে ফেলছি, যেটা অন্যান্য ভালো হোটেল 5 স্টার হোটেলে গেলে হয়তো 12টা 1টার আগে আমরা চেক ইন করতেই পারতাম না। সবকিছু মিলায় অসাধারণ একটা ফিলিং। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন এক্সপ্লোরার্স। এই মুহূর্তে আমরা আছি হোটেল হলিগেটের লিফটে। আজকে আমাদের সিলেট ট্যুরের প্রথম দিন। তো আমরা এই মুহূর্তে লিফটে লিটারালি আটকা পড়ে আছি। মেবি এই যে ঢাকার দিকে হচ্ছে আমরা লিফটে আসছিলাম, এরপর হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, এরপর আটকে গেছিলাম। লিফট আটকে গেছে। আর একজন আদর্শ ব্লগারের উচিত যে কোনো মুহূর্তে যে কোনো সময় ক্যামেরা অন রাখা। আপনি একজন আদর্শ ব্লগার। আমরা যাচ্ছিলাম হচ্ছে পানসি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য, যদিও এখন ঘড়িতে প্রায় 3:30 পার হয়ে গেছে। আমরা সকালে হোটেলে চেক ইন করে তারপরে ব্রেকফাস্ট করতে নামছিলাম, ব্রেকফাস্ট করে রুমে গিয়ে একটা ঘুম দিচ্ছিলাম। এবং এখন আজকে 12 জুলাই 2026, এখন 3:30 আমরা বেরিয়েছি। পানসি রেস্টুরেন্টে যাব, খুব নাম করা নাকি সিলেটে, এর আগে খাওয়া হয়নি কখনো। সেখানে গিয়ে আমরা লাঞ্চ করবো। কিছু তো নাই এখানে। এটা কি একটু বড় না? আমরা এই মুহূর্তে আছি দরগা রোডে। আমার সোজা সামনে দেখা যাচ্ছে হযরত শাহজালালের মাজার, এবং এই হচ্ছে আমাদের হোটেল হলিগেট। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে আমিরা। বেবি, কি তোমার কেমন লাগতেছে সিলেটে? তো এখন আমরা যাব পানসি রেস্টুরেন্টে। এখানেই আছে হোটেল নূরজাহান গ্র্যান্ড, খাবারের দোকানও আছে, বেশ খাবারের দোকান। এবং এখানেই হচ্ছে সব বাস কাউন্টারগুলো, এখান থেকেই টিকিট কেটে সহজে ঢাকায় চলে যাওয়া। আমরা দরগা রোড থেকে রিক্সায় করে চলে আসছি পানসি রেস্টুরেন্টের ঠিক সামনে। তবে এখানে অনেক ভিড়, পানের দোকান দেখতেছে অনেকগুলো সুন্দর সুন্দর। তো এই হচ্ছে পানসি রেস্টুরেন্ট। চলো দোতলায় যাই।
লাউঞ্জ। এই হচ্ছে পানসি রেস্টুরেন্টের অবস্থা, প্রচুর ভিড়, বসার জায়গা খালি আছে, একটাও খালি নাই। ওই পাশে সেকশন আছে। পানসি রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসছি। আমাদের হচ্ছে খাবারের মেনু হচ্ছে রাইস, এটা হচ্ছে বোয়াল মাছ, তারপরে 4 পদের ভর্তা, দেশি মুরগি ভাজি, এটা হচ্ছে চিকেন ভর্তা, এর আগে কখনো চিকেন ভর্তা দেখি নাই, সবজি। এই হচ্ছে পানসি রেস্টুরেন্টে আমাদের খাবারের মেনু। তো আমরা এখন আসছি কক্সবাজারের জিদ্দা বাজারে। এটা হচ্ছে একদম সিলেট শহরের প্রাণকেন্দ্রে, এবং এটা হচ্ছে একটা ওয়াকওয়ে। আমার এই সাইডগুলো দিয়ে হচ্ছে সব ক্যাফে, খুব সুন্দর সুন্দর ক্যাফে। এই যে পুরো রাস্তা জুড়ে এগুলো হচ্ছে সুন্দর সুন্দর ক্যাফে। তো আমরা পানসি রেস্টুরেন্ট থেকে বের হলাম, ঠিক পানসি রেস্টুরেন্টের উল্টা পাশে হচ্ছে এই ওয়াকওয়েটা। কোনো প্ল্যান ছিল না, হুট করে ঢুকে পড়ছে ওয়াকওয়েতে। খুব ভালো লাগতেছে। এক পাশে হচ্ছে জঙ্গল আর আরেক পাশে হচ্ছে এই ক্যাফেগুলো। তো পানসি রেস্টুরেন্টের রিভিউটা রেস্টুরেন্টের ভিতরে থাকা অবস্থায় দিতে পারি নাই, কারণ অস্বাভাবিক ভিড় ছিল। এক কথা আমি যদি রেস্টুরেন্টের খাবারের কথা বলি তাহলে ফার্স্ট ক্লাস, মানে এত মজার খাবার। দেশি মুরগি ছিল, অনেকগুলো আইটেমের ভর্তা ছিল। সবচেয়ে বেশি মজা লাগছে হচ্ছে চিকেন ভর্তা, যেটা আগে কখনো খাই নাই। তারপরে বোয়াল মাছ ছিল, ডাল ছিল। তো সবকিছু মিলে আমাদের পানসি রেস্টুরেন্টের অভিজ্ঞতাটা খুবই ভালো, যদিও অনেক ক্রাউডেড, বাট এটা ওট করে। এত মজার খাবার, আর সব থেকে মজার বিষয় হচ্ছে খাবারের প্রাইস অনেক কম। আমরা এতগুলো আইটেম দিয়ে আমরা লাঞ্চ করছি, মাত্র 710 টাকা বিল আসছে। এগুলো হচ্ছে সব দোকান, খুব সুন্দর, নিরিবিলি, মানুষ কম। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন ইন এক্সপ্লোরার আরিয়ান। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দরগায়ে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু। তো এই মুহূর্তে আমরা আছি সিলেটের শাহজালালের মাজারের সামনে, এবং আমার সাথে আছে আমার অর্ধাঙ্গিনী এবং আমার মেয়ে। এখানে অনেক রকম দোকান আছে, তসবি, তারপরে আরো অনেক ধরনের অনেক কিছু। এই রোডটাকে বলা হয় হচ্ছে দরগা রোড। আমি এবং আমার অর্ধাঙ্গিনী দুইজনই মাজারের ব্যাপারে মারাত্মক নেগেটিভ। এখানে অনেক শিরকি কাজকর্ম হয়, যার কারণে আজকে যদিও সকালে এসে পৌঁছেছি আমরা, বাট এখন সন্ধ্যা, রাত প্রায় 9টা, আমরা এখনো ঢুকি নাই, যাই নাই, আমরা ইন্টারেস্টেড না। তো এই মুহূর্তে আসছি সিলেটে, অসাধারণ লাগতেছে। আজকে সিলেটের প্রথম দিন। আমরা এখান থেকে খুব কাছেই, এই দরগার রোডের একদম মাথার প্রথম হোটেলটাতেই আমরা আছি, হোটেল দ্য হলি গেট। আগামীকালকে আমরা এখান থেকে চেক আউট করবো, নতুন একটা হোটেলে যাব। ওই হোটেলটা অনেক সুন্দর, আগামীকালকে আপনাদেরকে সেটা দেখাবো হোটেলটা কেমন। বেবি, কি করো তুমি? কি কিনতে চাই? মুকুলদানা কি? আচ্ছা, কিনে দিব না, এখন আমরা ঘুরে আসি। আমরা আর একটু সামনে গিয়ে ও যেটা কিনে যাচ্ছে সামনে থেকে কিনে দিই। এই যে ডান পাশে দিয়ে হাঁটতে আসার সময় দিক দিয়ে আসছি, তো যাওয়ার সময় ডান পাশ দিয়ে যায়। এখানে অনেক হোটেল, এগুলো প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে হোটেল, এবং এখানে 500 টাকা থেকে 1500 টাকা, 2000 টাকা পর্যন্ত হোটেল ভাড়া। এই হোটেলগুলাই, এখানকার হোটেলগুলো সবচেয়ে সস্তা, নন এসি হোটেল সব। বললে দিবে? হ্যাঁ, আমরা তো খাবার অর্ডার দিছি, তোমার পছন্দের ক্রিম অফ মাশরুম, পাস্তা। সো এক্সপ্লোরার্স, এই মুহূর্তে অসাধারণ একটা ক্যাফেতে আছি। এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, এদের এখানকার বসার জায়গাগুলো খুব সুন্দর।
আমি একটু যদি ঘুরে ঘুরে দেখাই, এখানে এক ধরনের সিটিং এরিয়া, তারপরে হচ্ছে ওদের এখানে সিটিং এরিয়া আছে, পাশাপাশি ক্যাফের পাশাপাশি এখানে শপও আছে, বিভিন্ন ধরনের আইটেম ওনারা সেল করে এবং ওদের স্পেশাল আইটেমগুলো লেখা আছে। সো আজকে আমাদের সিলেটের প্রথম দিন, দুপুরে আমরা লাঞ্চ করছি পানসি রেস্টুরেন্টে। লাঞ্চটা অসাধারণ ছিল। তো আমাদের ইচ্ছা ছিল যে রাতে ডিনার করব কেএফসিতে। আমরা এসে দেখি যে কেএফসি উঠাই নিয়ে গেছে ওদের বিজনেস সিলেট থেকে। তো এখানে অ্যাকচুয়ালি সিলেটে কোনো কেএফসি নেই এখন আর। আমি খুবই মর্মাহত হয়েছি, কারণ গতবার আমরা সিলেটে এসে কেএফসিতে পরপর 2 দিন খাইছিলাম, এত ভালো লাগছিল। তো ওখান থেকে পরে কেএফসি খুঁজে না পেয়ে পরে আমরা এই ক্যাফেটাতে আসছি। ক্যাফেটার নাম কি মনে আছে? হ্যাঁ, স্বাদ অ্যান্ড কো। হাউ আর ইউ ফিলিং? সো এই হচ্ছে আজকে আমাদের প্রথম দিন, সিলেটের প্রথম দিন কাটলো, বেশ ভালোই কাটলো প্রথম দিনটা। হ্যাঁ, এত ফটোশুট করা ভালো। কি ফটোশেন? সো আমাদের ডিনার চলতেছে আজকের। সেটা হচ্ছে পাস্তা, ওভেন বেকড পাস্তা, সাথে হচ্ছে ক্রিম অফ মাশরুম, ক্রিম অফ মাশরুম স্যুপ। আর আমি অ্যাকচুয়ালি কোনো ডিনার করব না, বিফ বার্গার অর্ডার দিয়েছিলাম বাট অ্যাভেলেবেল নাই এবং খাওয়ার মতো অন্য কিছু পছন্দ হলো না। সো আজকে ডিনার হবে আমার কফি। সো এখানে কফির মেনু আছে। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে স্বাদ ক্যাফে। এই হচ্ছে আমার ক্যাপাচিনো। ক্যাপাচিনো সিলেটে এটা হচ্ছে একদম সুগার ফ্রি। তো একেবারে সুগার ফ্রিটা সাথে She knows her taste. সিলেটে এসে মনে হচ্ছে লন্ডনে চলে আসছি। এত টাকা বিমান খরচ, এই ভিসা করে লন্ডনে যাওয়ার দরকার নাই। সিলেটে আসলেই আমাকে লন্ডনে থাকবো। লন্ডনীদের এলাকা দেখে চাও দিতে না। গুড মর্নিং এক্সপ্লোরার্স। আজকে সিলেট শহরে আমাদের দ্বিতীয় দিন। এখন ঘড়িতে বাজে সকাল 7টা এবং বাহিরে আমার মনে হয় আপনারা দেখতেই পাচ্ছেন ঝুম বৃষ্টি হইতেছে। এটাকে ঝুম বৃষ্টিও বলা যায় না, আবার গুড়ি গুড়ি বৃষ্টিও বলা যায় না, এর মাঝামাঝি একটা পর্যায়ে বৃষ্টি হচ্ছে এবং এটা হচ্ছে আমাদের জানালা থেকে ভিউ। তো দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম অ্যাট সিলেট। আজকের দিনটা একটু অন্যরকম ভাবে শুরু হলো। সকালেই বৃষ্টি, আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, যদিও খুব বেশি সকাল হয় নাই, সকাল 7টা বাজে এখন। আমার অর্ধাঙ্গিনী কফি বানাচ্ছে, এই যে সে এখন এখানে কফি বানাচ্ছে, কফি খাওয়া হবে। আর আমরা কফি খেতে খেতেই বৃষ্টি উপভোগ করবো। তো আমরা বাফেট ব্রেকফাস্ট করতে চলে আসছি। বেবি, এখন আমরা কি করব?
রেস্টুরেন্ট একদম খালি অলমোস্ট। আর এখানে ব্রেকফাস্ট হিসেবে পরোটা আছে, খিচুড়ি আছে, ডাল আছে, ভাজি আছে, ডিম ভাজি আছে, ডেজার্ট হিসেবে সেমাই আছে। সো আমরা আসছি ব্রেকফাস্ট করতে। আজকে হচ্ছে সিলেটে আমাদের দ্বিতীয় দিন এবং আমরা আছি হোটেল হলিগেটে। এখান থেকে আজকে আমরা ইনশাল্লাহ এরপরে ব্রেকফাস্ট করার পরে রুমে গিয়ে সব কিছু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছায় আমরা এখান থেকে চেক আউট করে চলে যাব আমাদের নতুন ডেস্টিনেশনে, নতুন হোটেলে, সেটাও সিলেট শহরে। এবার ব্রেকফাস্ট করার পালা। বেবি কি খিচুড়ি খাবে? পরোটা খাবে না? হুম, আচ্ছা। সো এক্সপ্লোরার্স, সিলেটের দ্বিতীয় দিনে আমরা হোটেল দ্য হলিগেট থেকে রিক্সায় করে যাচ্ছি নয়া গেটে, নয়া রোডে একটা নতুন হোটেলে। হোটেলের নাম হচ্ছে হোটেল দ্য গ্লোরি। তো আমার সাথে আছে আমিরা, বিবি। আমরা কোথায় যাচ্ছি? নতুন একটা হোটেলে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, একটা না ঝুম বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের ট্রাভেলের টাইমগুলোতে করে বৃষ্টি হচ্ছে না, এটাতে আমাদের জন্য মুভ করাটা অনেক সহজ হচ্ছে। তো এটা দরগা রোড থেকে আমাদের হোটেল দ্য গ্লোরি খুব বেশি একটা দূরে না, একদম কাছেই। তো এখন আমরা নতুন হোটেলে গিয়ে চেক ইন করবো। আমরা হোটেলের একদম কাছে চলে আসছি, লেখা দেখা যাচ্ছে হোটেল দ্য গ্লোরি, বিশাল বড়। এবং এর উপরে সম্ভবত খুব সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট আছে। হোটেল দ্য গ্লোরি, এই যে বামের এখানে, এইখানে হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের নতুন হোটেল, হোটেল দ্য গ্লোরি। এটা হচ্ছে রিসেপশন, আর এটা হচ্ছে লবি। এখানে খুব সুন্দর এনভায়রনমেন্ট, মিউজিক বাজতেছে এবং এখানে বেশ কিছু ডেকোরেটিভ আইটেম, ডান পাশে সোফা। সো এবার রুমে যাওয়ার পালা। ঢুকে গেলে এই হচ্ছে হোটেলের ডানে বামে হচ্ছে রুম। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 110। তো সোজা রুমে ঢুকে যায়, লক করা। ভিতরে অবশ্য আমিটারা আছে। আসতে পারি? আমি কি আসতে পারি? তো এই হচ্ছে আমাদের এক নজরে আমাদের রুম। ওয়াও, অনেক সুন্দর ডেকোরেশন করা। এটা হচ্ছে কিং সাইজের বেড, টিভি আছে। আমাকে দেখা যাচ্ছে, আমাকে কি দেখা যাচ্ছে? তো এই হোটেলের যে জিনিসটা দেখে আমরা এই হোটেলে চেক ইন করছি, সেটা হচ্ছে এই হোটেলে একটা সুন্দর বারান্দা আছে। তো চলে আসছি বারান্দায় এবং এখান থেকে পুরো সিটি ভিউটা দেখা যাচ্ছে। ছোট্ট একটা বারান্দা, বাট অনেক গর্জিয়াস। এই হচ্ছে রুম। রুমের কি কি আছে? কেটলি আছে, ওয়াটার বোতল, গ্লাস, কফি কাপ, টিস্যু। টিস্যুটা ইউজড না, নতুন টিস্যু দেয় নাই, খুবই দুঃখজনক। আর আমিরা এসে আম্মুর ব্যাগ খুঁজা শুরু করে দিচ্ছে। কি নাও তুমি আম্মুর ব্যাগ থেকে? আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একদমই ছোট না, একদম ছোট না। আর এই পাশে ওদের শাওয়ারের জায়গাটা আলাদা।
হুম, তুমি কি এখন সামান নেবে? আর এখানে কিছু ক্যাবিনেট আছে জিনিসপত্র রাখার জন্য। এই তো আমাদের রুম। আমরা এখন বের হচ্ছি। কোথায় যাচ্ছি বেবি? আমরা পার্কে যাচ্ছি। পার্কে। পার্কের নাম হচ্ছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। এখানে ওদের দুইটা লিফট, এই পাশে আরো দুইটা লিফট। সুন্দর সুন্দর বসার জায়গা রাখছে। সো আমরা চেক ইন করছিলাম দুপুর 12টা 12:30টার দিকে, এখন বাজে 2:30। আমরা যাচ্ছি হচ্ছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড নামের একটা পার্কে। দেখা যাক কেমন লাগে। আমরা এখন দুই পাশে চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড নামের পার্কটাতে সিএনজিতে করে। বেবি, এই যে বেবি, আমরা কোথায় যাচ্ছি? পার্কে যাচ্ছি। এই মুহূর্তে আমরা সিলেট শহর থেকে বের হচ্ছি এবং সিলেট শহরের মানে বের হওয়ার সাথে সাথেই আমাদের চোখে চা বাগান দুই পাশে। যাচ্ছি অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, একটা পার্ক আছে শিশু পার্ক, সেখানে যাচ্ছি আমিরাকে নিয়ে। চা বানায় কি বলো দেখ। আমার বাসাটা মনে হচ্ছে দাদুদের বাসার মতো। তো আমরা চলে আসছি অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে। এটা সিলেট শহর থেকে আসতে আমাদের মাত্র 15-20 মিনিট লাগছে, বাট আমাদের সিএনজি ভাড়া নিচ্ছে হচ্ছে 300 টাকা। আমার কাছে এটা একটু বেশি এক্সপেন্সিভ লাগছে। আর এই হচ্ছে পার্কের টিকিট, 80 টাকা করে পার পার্সন। বাট এটা হচ্ছে বড়দের জন্য, আমিরার কোনো টিকিট লাগে নাই। তো এখন আমরা পার্কে ঢুকে যাব, চলো। এই যে টিকিটটা দাও মা। তো আমরা টিকিট দেখায় চলে আসলাম পার্কের ভিতরে। একদম নিরিবিলি, বাইরে থেকে মনে হচ্ছিল পার্ক বন্ধ। একটা মজার স্মৃতি শেয়ার করি। সেটা হচ্ছে আমার জীবনের প্রথম ব্যাচেলর ট্যুর বা ফ্যামিলি ছাড়া ট্যুর ছিল হচ্ছে সিলেটে। সেটা 2011 সালে আমাদের এসএসসি পরীক্ষার পরে। এবং ট্যুরের সঙ্গী ছিল আশিক খান চৌধুরী, শাহিন, তারপরে অভি নামে আমাদের একটা ফ্রেন্ড ছিল, আর আমরা 4 জন। আর ঢাকা থেকে চলে আসছিলাম সিলেটে। আমার লাইফের ফার্স্ট ট্যুর, সিলেট ট্যুর। এবং আমরা এই পার্কটাতে ঘুরতে আসছিলাম। ওই সময় পার্কটা মাত্র বানাচ্ছিল। তো আসার আগেও আমি যখন গুগলে সার্চ করতেছিলাম যে কোন পার্কটাতে যাওয়া যায়, তার মধ্যে এটা দেখাচ্ছিল বারবার। তো এখানে চলে আসছি। তো এখানে আসার পরে বুঝতে পারলাম এটাই হচ্ছে সেই পার্ক যেটাতে 2011 সালে আমরা একসাথে আসছিলাম। তো নস্টালজিক ফিল হচ্ছে। আর সেই জায়গাটাতে 9 আর 6 15 বছর পরে আবার আসছি। এবং আমার ওয়াইফ, আমার মেয়ে, আলহামদুলিল্লাহ। আর যে একটা দোল আছে না, দোল এটাকে বলা হচ্ছে নাগরদোলা। নাগরদোলা না, ঠিক ওইটাই। ওই টাইপেরই। আমরা শিশু পার্কে যখন ছিল ঢাকায়, শিশু পার্কে গেলে এটাতে উঠতাম আমি। বেবি, পছন্দ ছিল সবথেকে বেশি এটা। আর ওই পাশে একটা রাইড আছে, চলতেছে। এখানে একটা লেক, লেকের উপরে একটা ব্রিজও আছে। একদম নিরিবিলি, মানুষজন নাই।
এটা পাহাড়ের উপরে, পার হেড 80 টাকা করে। আমিরা এখন এটাতে উঠবে, আমার মেয়ে। এটা হচ্ছে পানির উপরে, ওয়াও, এটা হচ্ছে পানির উপরে রাইড। এই যে পাপা এদিকে তাকাও, ওয়াও। আল্লাহ জানে পানিতে ভিজে কি হলো। ডিফারেন্ট টাইপের একটা লাইট। এখন এই নাগরদোলায় উঠবো। আমিরা এটাতে ওঠার জন্য খুব বায়না করতেছে। ফাইনালি আমরাও শিশু হয়ে গেলাম, ওর সাথে নাগরদোলায় উঠবো। এটাতে আসো, এটাতে আসো বেবি, আসো। 3 জন তো বসা যাবে না। আল্লাহু আকবার। হ্যাঁ, আমি লাস্ট উঠেছি তোমার পাপার সাথে। ও বাবা, ও তুমি জানো এটার উপর থেকে অনেক কিছু দেখা যাবে। তুমি এখন হ্যাঁ সাইডে দিয়ে দেখো, আমরা অনেক উপরে উঠবো। চারদিকে পাহাড়, পাহাড় দেখো, পিছনে দেখো, ওয়াও, ভিউটা তো সুন্দর। সবুজ আর সবুজ। একবার নিচে তাকাও আমিরা, ভয় লাগে না তোমার? ওর হাইড্রোফোবিয়া নেই। আমার তো অনেক ভয় লাগে। দেখো ওই জায়গাতে আমরা এখন একদম টপে উঠে যাচ্ছি, টপ থেকে এখন নেমে যাব। এটা হচ্ছে ক্যামেরাতে পুরো পার্কটা। এটা তো অনেক স্পিডে যায়। আমরা এই মুহূর্তে একটা রেস্টুরেন্টের নাম কি? স্বাদেশ। এটা হচ্ছে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলেরই রুফটপ রেস্টুরেন্ট। তো রুফটপের মধ্যে ওদের 2টা পার্ট, একটা হচ্ছে নিচে, আমি যদি দেখাই, একটা হচ্ছে নিচের পার্ট, অনেক সুন্দর। তো আমরা হচ্ছে সেকেন্ড 2 তলার পার্টে। সো আমরা আজকে বিকালে গেছিলাম হচ্ছে কি যেন পার্কটার নাম, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। তো পার্কটা ওভারঅল খুব একটা ভালো লাগে নাই, যদিও নস্টালজিক ফিলিংস ছিল, বাট এটার মেইনটেনেন্স ওইভাবে করা হয় না। বাট তারপর আমরা 2-1টা রাইডে উঠছি। বাট আজকে যেটা হয়েছে, সকাল থেকে ঝুম বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা যখন বেরিয়েছি দুর্ভাগ্যজনকবশত প্রচণ্ড রোদ, এবং এখনো বাহিরে একদম অনেক রোদ। তো পরে আমরা আর বেশিক্ষণ সেখানে স্টে করি নাই, চলে আসছি আমাদের হোটেলে। তো হোটেলে কিছুক্ষণ থাকার পরেই ক্ষুধা লেগে গেছে, আমরা চলে আসছি আমাদেরই হোটেলের 17th ফ্লোরে, অর্থাৎ 18 তলায়। অ্যাকচুয়ালি এটা 19 তলা, 19 তলার উপরে আমরা আছি একটা রেস্টুরেন্টে, স্বাদেশ। এখানে আমরা আজকে লাঞ্চ করব, যদিও ঘড়িতে এখন বাজে 5:30।
দেরি হয়ে গেছে। গতকালকে আমরা লাঞ্চ করছিলাম পানসি রেস্টুরেন্টে, বাংলা খাবার খাইছিলাম, বাট আজকে খাবো হচ্ছে ইন্ডিয়ান খাবার। তো রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা খুব সুন্দর। সামনে একটা জুস বার, এখানে আমিরা বসে আছে। এটা হচ্ছে ওদের মেনু, অনেক ধরনের আইটেম আছে, অনেক আইটেম। তো তোমার কেমন লাগতেছে? ও কি খাবে? পাইনাপেল তো টক টক লাগবে, খেতে পারবে না। শোনো, তুমি পাইনাপেল লেমনেড খাবার, অন্য কিছু খাবা? অরেঞ্জ? তুমি যে পিঙ্ক কালারের ওটা খাও। এই যে এখানে একটা আছে, বেবি। এই হচ্ছে আমাদের সিলেট শহর। সূর্যাস্ত যাচ্ছে, মেঘের কারণে সূর্য দেখা যাচ্ছে না, বাট আকাশ একদম ব্লু, একদম ব্লু আকাশ। এই হচ্ছে আমাদের ছোট্ট বারান্দা। আমি আজকে কি হয়েছিল রেস্টুরেন্টে একটু আগে, একটা চেয়ারের উপর একটা বাচ্চা মেয়ে উঠেছিল। সে বাচ্চা মেয়েটা চেয়ারের উল্টা পাশে হয়ে এমন এমন করতে করতে ঠাপাস করে পড়ে গেছে। রেস্টুরেন্টে সবাই তাকায় ছিল, আর আমি লজ্জা পেয়েছি। কি তুমি কি আসলে লজ্জা পেয়েছো? না না না, এটা কি হলো? ওমা, এদিকে আসো। শোনো বেবি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি বেবি, সরি সরি, শোনো সরি, এদিকে আসো। কি রাগ করছো? এই কত কত দেব, কত কত দেব, কত কত দেব, কত কত দেব, এই কত কত দেব। হ্যালো এক্সপ্লোরার্স, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আমরা আছি সিলেটের কাজির বাজার, এবং এটা হচ্ছে কাজির বাজার ব্রিজ। সিলেটের দ্বিতীয় রাত আজকে। তো এই জায়গাটাতে আমি প্রায় 2 বছর আগে আসছিলাম। আমার ফ্রেন্ড নেওয়াজ আমাকে এখানে নিয়ে আসছিল। তো এটা হচ্ছে সুরমা নদীর উপরে এই ব্রিজটা। তো এই ব্রিজটা আসার তেমন কোনো উদ্দেশ্য নাই, বাট গতবার যখন আসছিলাম আমার ফ্রেন্ডের সাথে খুব ভালো লাগছিল। সুরমা নদীর উপরে ব্রিজ, এখানে ফুটপাত আছে, এখানে হাঁটা যায়, এবং সামনে যতটুকু সম্ভব কিছু চায়ের দোকান আছে, ঝালমুড়ি, ফুচকা, এই ধরনের খাবার দাবার পাওয়া যায়। তো এই ব্রিজটা আমরা এক্সপ্লোর করার জন্য বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 8টা। তো আমরা এটাই আজকের দিনের আমাদের শেষ ট্যুর। আজকেও একটা অসাধারণ দিন গেল। আমার সাথে আছে আমার অর্ধাঙ্গিনী, আর আমিরা ঘুম, ও রিক্সায় উঠেই ঘুম দিচ্ছে। তো আমরা যাচ্ছি, দেখি কেমন লাগে আমাদের এই কাজির বাজার ব্রিজ। এই হচ্ছে কাজির বাজার ব্রিজ, এবং এই হচ্ছে সুরমা নদী। আমরা ঠিক এখন সুরমা নদীর উপরে। তো এক্সপ্লোরার্স, সিলেট শহরের খুব সুন্দর একটা স্পট এটা। এখানে অ্যাকচুয়ালি স্পট বলতে জাস্ট একটা ব্রিজ, বাট আপনারা হয়তো এখানকার মানুষজন এবং ক্রাউড থেকে বুঝতে পারতেছেন যে এটাকে মানুষ টুরিস্ট স্পট বানায় ফেলছে। এবং এখানে অসংখ্য ফুচকার দোকান, চটপটির দোকান, ঝালমুড়ির দোকান, এবং আমরা আসছি ঘুরতে, ভালোই লাগতেছে। সিলেট শহরে সুরমা নদীর উপরে, আমার ঠিক নিচে হচ্ছে সুরমা নদী। আমার মেয়ে কি করে? হাঙর মাছ থাকে হচ্ছে সমুদ্রে। হ্যাঁ, নদীতে কি হাঙর মাছ থাকে? নদীতে কি তুমি হাঙর মাছ খুঁজতেছো? শার্ক?
পানিতে তো শার্ক ঘুরে বেড়ায়। সব জায়গায় শার্ক থাকে না, বুঝছো? শার্ক থাকে হচ্ছে সমুদ্রে। কিন্তু সমুদ্রে থাকে। হ্যাঁ, আর নদীতে নদীতে সব মাছ থাকে অনেক রকমের। আমরা এখন কাজীবাজার ব্রিজের উপরে ফুচকা বিলাস করতেছি। এবং আমার এই পাশ দিয়ে হচ্ছে সুরমা নদী। গুড মর্নিং এক্সপ্লোরার্স। আজকে আমাদের সিলেটে তৃতীয় দিন। এখন ঘুরতে বাজে সকাল 9টা। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে আসছি হোটেল দ্য গ্লোরির ওদের ব্রেকফাস্ট জন্য। এখানে কি কি ব্রেকফাস্ট আছে একটু দেখি। খিচুড়ি, পরোটা, ডিম ভাজি, সবজি এবং চিকেন কারি। আর এখানে ড্রিঙ্কস আছে। বেবি তুমি কি খাবে? খিচুড়ি খাবে? আপাতত এই ব্রেকফাস্ট নিয়ে বসছি। কেমন লাগতেছে তোমার আম্মু? ও একটু আগে ঘুম থেকে উঠছে, এখনো ঘুম ভাঙে নাই। ঘুম ভাঙছে? আমরা এখানে ব্রেকফাস্ট করতে বসছি হোটেল দ্য গ্লোরির ওদের রেস্টুরেন্টে। এখন ব্রেকফাস্টটা করে নিই। সো ওয়েলকাম ব্যাক অ্যাগেইন এক্সপ্লোরার আরিয়ান। আমি শুনবো। তুমি বলবা? আচ্ছা বলো, আজকে আমাদের কি প্ল্যান? আজকে আমরা যাচ্ছি নৌকাতে। আর এখন আমরা সেনজিতে করে যাব। এখন আমরা বের হইনি, রওনা একটু দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা রেডি হয়েছি। এই মুহূর্তে আসছি হচ্ছে আমাদের হোটেল রুমে। আমরা এখন হোটেল রুমে। হ্যাঁ, তো আমরা এখান থেকে বের হয়ে একটা সিএনজি রিজার্ভ করব। আমরা হচ্ছে প্রতিদিন হচ্ছে বাইরে বের হই। হ্যাঁ, আমরা ঘুরতে আসছি সিলেটে, এই জন্য তো আমরা প্রতিদিন বাইরে বের হই। আর আমি বাইরেও খেলতে পারি ভাই। হ্যাঁ, তো আমরা একটা সিএনজি রিজার্ভ করে চলে যাব আজকে রাতারগুলে। রাতারগুলে আগে যাওয়া হয়নি কখনো। কত দূরে কিভাবে যাব অ্যাকচুয়ালি এখনো আমরা একটা সঠিকভাবে জানি না। আরে আমি আর কথা আচ্ছা বলো, তুমি বলো। আমরা কালকে পার্কে গিয়েছিলাম। এখন আমরা সেনজি একটা ভাড়া নিব, এরপর নিয়ে হচ্ছে আমরা নৌকাতে যাব। নৌকাতে গিয়ে আবার ঘুরে হোটেল আসবো। এবার বাকিটুকু আমি বলি। তো নৌকা নিয়ে আমরা যাব হচ্ছে রাতারগুলে। সিএনজি নিয়ে যাব রাতারগুলের। সম্ভবত একটা ঘাট আছে, সে ঘাটে যাব। আশা করতেছি সেখানেই নৌকা পাবো। একটা নৌকা রিজার্ভ নিয়ে আমরা রাতারগুল ঘুরে আবার সেই রিজার্ভ সিএনজিতে করে আমরা ব্যাক করবো। এখন ঘুরিতে বাজে দুপুর 3টা, এই যে আর 5 মিনিট বাকি 3টা বাজতে। আমার বাবা সেদিনে ঘুরে কিনা হয়েছিল বাসায়। এই ঘুরে কিনা হয়েছিল। এটা হচ্ছে আমার ব্র্যান্ড নিউ ওয়াচ, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ আলট্রা। এটা হচ্ছে আমার 2026-এর বার্থডে গিফট ফ্রম মাই বিলাভড ওয়াইফ শান্তা রহমান। ও আমাকে এই ঘড়িটা গিফট করছে। মাই মোস্ট ফেভারিট ওয়াচ। হ্যাঁ, আমিরা আর আমার ওয়াইফ, ওরা দুজন মিলে গিফট করছে। সো এই মুহূর্তে আসছি হোটেল রুমে। রুমের অবস্থা একদম এলোমেলো। আমরা চলে যাচ্ছি আজকে রাতারগুলে, এবং রাতারগুলের কিছু দৃশ্য, যাওয়ার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সো গাইজ, স্টে উইথ মি এক্সপ্লোর। হোটেলের ঠিক নিচেই এই ক্যাফেটা, খুব সুন্দর একটা কফি শপ। তো এখান থেকে আমরা স্ন্যাক্স নিয়ে নিলাম আমিরের জন্য। আমিরা রাতারগুলে গিয়ে খাবে। ছোট্ট একটা ক্যাফে, বাট ক্যাফেটা খুব সুন্দর। আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিলাম। এখান থেকে রাতারগুল নৌকা ঘাটে নিয়ে যাবে। সেখানে আমরা নৌকায় ঘুরে আবার এখানে চলে আসবো। আমাদের সিএনজি রিজার্ভ করলাম 1100 টাকা দিয়ে।
আল্লাহ ভরসা। এখান থেকে রাজারপুরের নৌকাঘাট হচ্ছে 22 কিলোমিটার দূরে। তো আমরা এখন সিলেট শহরে। বেবি কেমন লাগতেছে? আমরা রাজারপুরের রাস্তায়, চা বাগান। দেখতে দেখতে চলে আসছি রাতারগুল। আমরা এই ঘাটে এখান থেকে টিকিট কাটলাম 950 টাকা দিয়ে। ভাই চলেন, এই ভাই আমাদেরকে নিয়ে ঘুরাবে। আসো সারদা, আসো। এখানে ডাব আছে। তো আমরা নৌকা ঠিক করে ফেলছি। এখান থেকে অ্যাকচুয়ালি ভাড়া ফিক্সড করা, পার্সন অনুযায়ী টাকা নিল। আমরা 2 জন, তো আমাদের 950 টাকা নিল। 1 থেকে 1.5 ঘন্টা আমাদেরকে ঘুরাবে। আর আরেকজন দেখলাম যে 5 জন, তাদের 1100 সামথিং। ভাই আমাদের নৌকা এটা, আসো। এই হচ্ছে আমাদের নৌকা। বেবি দেখছো, তোমার শখ পূরণ করেছি। তুমি নৌকায় উঠতে চাইছিলে। এখানে জুতা খোলো মা, আসো। মানে একটু রোদ আছে, যদিও এখন 4টা বাজে। তো আমরা রাতারগুলে নৌকায় উঠলাম। নৌকা ছেড়ে দিল। হ্যাঁ, তুমি প্রথমে বুঝতেই পারো নাই নৌকা কে চালাবে। কেমন লাগিতেছে? আলহামদুলিল্লাহ, কি লাগে বেবি? আমার খুবই ভালো লাগে। আরো মনে হয় লেট করে আসলে ভালো হতো। হ্যাঁ, এই রাতারগুলে প্রথমবার আসলাম। সিলেটে আগে অনেকবার আসছি। কানেক্ট হয় না? মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার।
3.5 হাত নৌকারি খাঁচ মন মাঝিরে ঘন ঘন জোড়া সাড়ে 3 হাত নৌকারি খাঁচ মন মাঝিরে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার গো মন মাঝিরে হার হইল কুরারে মন মাঝি খবরদার আমার তোরি জানো আমরা এখন রাতারগুলের গাছপালা জঙ্গলে ঢুকে গেছি। অসাধারণ লাগতেছে, ওয়াও। দেখো আমো হাত দিও না বাইরে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া মামা গান গান শুনি। ওরে নীল দরিয়া আমায় বসো। দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মন পাখি আয় রে কান্দে রইয়া রইয়া ফুপিকে একটা টাটা দাও, বড় ফুপিকে ভিডিও পাঠাবো। বড় ফুপি মিস করছে আমায় তোমাকে। দে রে দে ছাড়িয়া দূরে থুইয়া মরিয়া আমি ধরফরাইয়া রে কাছের মানুষ দূরে থুইয়া মরিয়া আমি ওরা পিছনে গান টান বাজান দরকার নেই, জায়গাটা প্রাকৃতিক ভাবে। ভাই গান বন্ধ করবি এখানে যত সব ময়লা ফালানো এই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জুরায় সুখের পঙ্খী জাগে। রাতাম যদি তাই কাজাইতাম ওই রাতার গুলে, নৌকাতে বসিয়া কাটাই দিতাম জীবনটারে। আমার মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। রাতে বাসাই দিব মনের যত দুঃখ, আরে জলদিয়া পূরণ করিব হাজার শত স্বপ্ন। ওই রাতার গুলে বাসাই দিব মনের যত দুঃখ, আরে জলদিয়া পূরণ করিব হাজার শত স্বপ্ন। রাতাম যদি তাই কাজাইতাম ওই রাতার গুলে, নৌকাতে বসিয়া কাটাই দিতাম জীবনটারে।
আমার মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। রাতার গুলে আইসায় আমার মাথার মাঝে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জুরাই সুখের পঙ্খী জাগে। রাতাম যদি তাই কাজাইতাম ওই রাতার গুলে, ঝিনুকুমালা গাইতা কাটাই দিতাম দিতাম তারে। আমার মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম রাধার গুলে। কি আমিরা, তোমার কেমন লাগলো আঙ্কেলের গানটা? ভালো লাগলো। ভালো লাগলো? গানের অর্থ বুঝছো? আমরা যেখানে আসছি সেই জায়গাটার নাম রাতারকুল। এই যে মাথা নিচু করো, এই মাথা নিচু করো। ওর যে ছোট্ট মাথা। ওয়াও, একদম দেখতে কেমন মাথা? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া, নিচে আমার হাত বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি ওই আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া। আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে লয়, রাতার গুলে ঘুরতে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে লয়, রাতার গুলে ঘুরতে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার হয় আমি জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া। আমার বন্ধু কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া। ও রে আমার নিঠুর মনোহর, যদি পাই তোমার লাগল, ভুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। ও রে আমার নিঠুর মনোহর, যদি পাই তোমার লাগল, আমিরার হাত সাবধান। ভুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো আমিরার হাত। আসিয়া। আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া। কথা নাই। আম্মু একটু এখানে রাখলাম, খেয়াল করবো যেন না পড়ে নদীতে। শোনো, তুমি বাইরে হাত দিও না আম্মু। এখন এখানে গাছ এই যে দুই পাশে গাছ, হঠাৎ করে যদি ব্যথা পাও তাহলে কি হবে? সো এক্সপ্লোরার্স, এই মুহূর্তে আছি রাতারগুলে ফরেস্টে, একটা ছোট্ট ডিঙ্গি নৌকায়। আমি, আমার অর্ধাঙ্গিনী, আর আমার মেয়ে আমিরা রহমান, আর আমাদের মাঝি ভাই। তো আমরা ঘুরতেছি, বেশ অসাধারণ লাগতেছে। ফার্স্ট টাইম রাতারগুলে আসা। অসম্ভব ভালো লাগতেছে, হুম, অসম্ভব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ। এখানে বটে করে সেল হচ্ছে। অবশেষে একটা পাতা তুলতে পারছি। কত সুন্দর, সুন্দর, পুরো ডিফারেন্ট। ভালো লাগতেছে পাতা দেখে পানিতে। ভিডিওতে যেরকম দেখছিলাম বাস্তবে তার চেয়ে সুন্দর। আমিরা প্লিজ, তুমি ড্রেস ভিজাচ্ছ। ড্রেস ভিজিয়ে রেখেছো। সাদা বাক্সতে আমাদের আরেকটু পরে আসলে ভালো হতো না? আমিরা মাথা সাবধান। আওয়া কি করছো? আমি চকলেটটা তাকে লন্ডনী ও পুরি কৌ আমারে বালা পাউনি আমিরা ই আমার সিলেটে বাবা লন্ডনী আরে সাসা তাকন সৌদিত আরে মামা দুবাই আমেরিকায় তাকই নামার আপন দুই বাই সাসা তাকন সৌদিত আরে মামা দুবাই আমেরিকায় তাকই নামার আপন দুই বাই জানা না আরে লেটেস্ট মডেল মোবাইল দিমু এরকম লেটেস্ট মডেল মোবাইল দিমু খাওয়াই মুবিরানি ও পুরি কৌ আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনী ও পুরি কৌ আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনী আরে খানদানি বংশ আমার বাড়ি 5 তলা আমার মতো কেউ তোমারে পাইতো নাই গো বালা খানদানি বংশ আমার বাড়ি 5 তলা আমার মতো কেউ তোমারে পাইতো নাই গো বালা আরে বন্ধুলা ভাই ফ্রান্স তাকই বন্ধুরা ভাই ফ্রান্স তাকই নো প্রবলেম মানে ও পুরি কৌ আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনী সেফটি ফার্স্ট। ও পুরি কৌ আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনী আরে কোটি টাকার কাবিন দিব দিব সোনার গয়না বিয়ার পর হানি মনু লইয়া জামু চাই না কোটি টাকার কাবিন দিব দিব সোনার গয়না বিয়ার পর হানি মনু লইয়া জামু চাই না তুমি শাড়ি পরবাই গাড়ি চলবাই শাড়ি পরবাই গাড়ি চলবাই লাগবো রাজরানী ও পুরি কৌ আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনী ও পুরি কৌ আমারে বালা পাউনি